আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা উলের শাল পেইন্টিং করব। এইবার আসলে উলের শাল আমি আপনাদেরকে দেখাতে পারিনি পেইন্টিং। কিন্তু আজকের ভিডিওতে ভাবলাম একটা ব্ল্যাক কালারের উলের শাল দেখাই। ব্ল্যাক কালারের পেইন্টিং করা অনেক অনেক কঠিন মানে কাজ। আর যদি সেটা উলের শাল হয় তাহলে তো আরও বেশি কঠিন কাজ। কিছু করার নাই। ব্ল্যাক কালারে পেইন্টিং ফোটানো অনেক কঠিন কাজ, আবার এটা করাও অনেক কঠিন কাজ। আর কালার কম্বিনেশন তো বললামই না। এখানে হচ্ছে আমি একটু অন্য টাইপের, আমি যে ধরনের পেইন্টিং করি সেই ধরনের পেইন্টিংয়ের বাইরে গিয়ে একটা কাজ করেছি। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই পেইন্টিংগুলোর নাম কি আমার ঠিক মনে নেই, বা আমার জানাও নেই আসলে। আমি হচ্ছে এই ধরনের ফুল দিয়ে পুরোটা চারপাশে হচ্ছে এই সেম টাইপের কাজ করেছি, ফুল লতা পাতা দিয়ে। আর এটার ভেতরে হচ্ছে ছোট ছোট করে এই সেম টাইপের ফুল দিয়েছি। তো ছোট ছোট ফুলটা দেওয়ার জন্য এই শালটা অনেক বেশি ফুটে উঠেছে। আর এখন আপনারা আমার এই সাদা রঙের ফিনিশিংটা দেখিয়ে অনেকেই প্রশ্ন করবেন যে আপু আপনি সাদা রঙ কোত্থেকে নিয়েছেন। আমার এই রঙগুলো আপনারা পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে। আর সেই পেজ থেকে রঙগুলো নিতে ইনবক্স করলেই হবে। আর আমি তো এখানে মেনশন দিয়েই দিব, বা আমাকে ইনবক্স করলেও হচ্ছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। সেখানে হচ্ছে আপনার পছন্দ মতো রঙগুলো কাস্টমাইজ করে নিতে পারেন, পাতলা ঘন যে টাইপের আপনার লাগে। যেমন কালো রঙের ফেব্রিকে কাজ করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কালো রং, মানে যেহেতু একটা ডিপ কালার, এই কারণে হচ্ছে একটু ঘন রং ব্যবহার করতে হয়। ঘন রং ব্যবহার করলে কি হয়, সহজে কালারটা মুজে যায় না, যেটাকে আমরা মজা বলি। আপনারা কি বলেন আমি জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় কালারটা মরে যাওয়া বা মুজে যাওয়া বলে। তো আমি এই শালের পুরোটা ভিডিও করিনি, আমি হচ্ছে অল্প একটু ভিডিও করেছি, কারণ এটা যেহেতু সেম টাইপের কাজ পুরোটাতে, এই কারণে আমার পুরোটা করার দরকার হয়নি। আপনারা হচ্ছে সেম এই ধরনের কাজ সাদার মধ্যে করলে বেশি ফুটতে পারে। যারা বিগিনার আছেন তারা একটু হাতে পেন্সিল দিয়ে স্ক্রেচ করে তারপর হচ্ছে এই কাজটা করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে, ফুটবে। আমি এই টাইপের কাজ আগে করেছি খাতায়, আর ফেব্রিকে আমার এটা হচ্ছে 3 নাম্বার কাজ। এর আগে আমি একটা টি শার্টে করেছি, এরপরে আমি একটা পাঞ্জাবিতে করেছি, আর এখন আমি হচ্ছে একটা শালে করছি। পাঞ্জাবির ডিজাইনটা এখনও পেজে আপলোড দেওয়া হয়নি, তবে আলহামদুলিল্লাহ টি শার্টের ডিজাইনটা বেশ জনপ্রিয় হয়েছিল, অনেকেই সেটা অর্ডার করেছেন কাস্টমাইজ করে, আলহামদুলিল্লাহ। আর এখন আমি এখানে আরেকটা কালার ব্যবহার করছি, সেটা হচ্ছে কমলা কালার। যেহেতু কালো শাল এখানে হচ্ছে আমার ডাবল লাইন করাই লাগবে, সেই কারণে আমি হচ্ছে প্রথম লাইনে তো একবার সাদা দিলামই, এটা যখন আবার শুকিয়ে যাবে এর উপরে আমি আরেকবার সাদা দিব, এই কারণে ভেতরে কমলা কালারটা দিচ্ছি। এটা শেষে যদি আপনারা এটা ছবিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই শালটা কতটা সুন্দর হয়েছে। আর এই শালটা দেখতেও যেরকম ইউনিক, আর এটা ছেলে মেয়ে সবাই পরতে পারবে। আমার কাছে এই কালারটা বিশেষ করে ছেলেদের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। এটার ফাইনাল লুকটা দেখাই। এটা হচ্ছে শালটার ফাইনাল লুক। শালটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই শালটা যদি আপনারা আমাদের পেজে অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন, আর কালার কাস্টমাইজও করতেই পারবেন। সবাই ভালো থাকবেন।